লুটপাট করার জন্যই ওনারা এসেছিলেন এবং লুটপাটের সকল সীমা ছাড়িয়ে ওনারা গিয়েছেন। 2009 থেকে 2024 টিআইবির রিপোর্ট অনুযায়ী 1,46,252 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। অর্থাৎ 15 বছরে যদি 1,46,252 কোটি হয় তাহলে প্রতি বছর 9,750 কোটি টাকা লুটপাট হয়েছে। এখন আসেন 2023-এ একটু বেশি হয়েছে, এর মধ্যে 2023-এ 10,900 কোটি টাকার উপরে ঘুষ লেনদেন হয়েছে। এখানে 2025-এ এসে আপনার 12,633 কোটি, তার মানে সকল সীমাকে ছাড়িয়ে গিয়েছে। আমরা যেই সরকারের উপরে আস্থা রেখেছিল দীর্ঘ আন্দোলনের পরে, সেই সরকারের আমলে দুর্নীতির পরিমাণটা এত বেশি মাত্রায় ছাড়িয়ে গেছে। আমাদের দেশের বর্তমান অবস্থা সিপিআই অনুযায়ী, যেটা কেপিআই অনুযায়ী 24 বা 25তম স্থানে আমরা আছি। পাশাপাশি 180টি দেশের মধ্যে যদি আমাদের অবস্থান দেখি তাহলে আমরা 151তম স্থানে আমাদের অবস্থান। আমাদের এই দুর্নীতির এই যে চিত্রটা আমাদের সামনে এসেছে, আমি মনে করি এর পিছনেও আরও অনেক দুর্নীতি আছে যেগুলো জনসম্মুখে আসে নাই, অর্থাৎ কোনো হিসাবের মধ্যে হয়তো রাখতে পারেনি বড় বড় লেনদেন যেগুলো হয়েছে। এই জায়গা থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয় তাহলে নিঃসন্দেহে রাজনীতিবিদ এবং সরকারি আমলা যারা, দুই পক্ষকে একত্রিত হতে হবে। কিন্তু একটা সময় আসলে আমরা এটা বলতে শুনেছি যে যেহেতু আসলে অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার এবং সেখানে আসলে কোনো রাজনৈতিক নেতা কর্মী ছিলেন না, হয়তো তারা এই দুর্নীতিটাকে আসলে চেপে ধরতে পারবেন। কিন্তু তাদের আমলে যখন আমরা দেখি যে আওয়ামী লীগের চাইতেও বেশি দুর্নীতি হলো, সেই সময়টাতে যেই সময় আবার রাজনৈতিক নেতা কর্মীরা আসছেন এবং যে আমলাতন্ত্রের জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে আসলে আমরা আলোচনা করছি, এখন আসলে এই দুর্নীতিটাকে কমিয়ে নিয়ে আসা কি আরো জটিল হবে নাকি খানিকটা কমবে? দেখেন, এই সময়টায় আপনি যে অন্তর্বর্তী সরকারের আমলের যে সময়টা বলেছেন, এই সময়টা আমরা এখন মনে হচ্ছে যে তারা লুটপাট করার জন্যই ওনারা এসেছিলেন এবং লুটপাটের সকল সীমা ছাড়িয়ে ওনারা গিয়েছেন। এখন যদি এই রাজনৈতিক সরকার, এখন বিএনপির সরকার এবং জামাত বিরোধী দলের আছেন, এই দুই সরকার যদি চান এবং আমলাদেরকে যদি তাদের সিস্টেমের মধ্যে আনতে পারে তাহলে দুর্নীতি কমানো তো বিষয় না, দুর্নীতি কমানোটা হলো ইচ্ছার বিষয়। আপনি যদি পরিকল্পনা অনুযায়ী সিস্টেম তৈরি করে দেন এবং রাজনীতিবিদরা যদি প্রতিজ্ঞা করেন যে তারা দুর্নীতি করবেনও না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দিবেন না, তাহলে দুর্নীতি কমানো সম্ভব। আমি বলবো না দুর্নীতি জিরোতে চলে আসবে।